তোমরা যারা খুব তাড়াতাড়ি ওজন কমাতে চাও, আজকের ডায়েটটা তোমাদের জন্যে। এর নাম ওয়ারিয়ার ডায়েট। এই ডায়েটটা তৈরি করেছিলেন হফমেকলার। আজকের ওয়ারিয়ার ডায়েট সম্বন্ধে সমস্ত কিছু জানতে পারবে। এই ডায়েটটা কিভাবে কাজ করে, এর উপকারিতা কি, এবং এই ডায়েটটা তুমি শুরু করবে কি করে, তারও বেশ কিছু প্রয়োজনীয় টিপস সব আজকের ভিডিও থেকে জানার জন্য পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার প্রোগ্রামে রোজ দেশ বিদেশ থেকে বহু মানুষ যোগদান করছে এবং তাদের ওজন কমিয়ে মানসিক স্বাস্থ্য ভালো করে একটা নতুন জীবন ফিরে পাচ্ছে। তুমিও যদি এই প্রোগ্রাম সম্বন্ধে জানতে চাও, তোমার কেন ওজন বেড়েছে, কি কি অসুখ আছে এবং সেগুলো তুমি ওজন কমিয়ে কিভাবে সুস্থ হতে পারবে, এই সমস্ত জিনিসগুলো আমি আমার 2 ঘন্টার ওয়ার্কশপে শেখাই। এই ওয়ার্কশপে যোগ দেওয়ার জন্যে নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে LCW এই কথাটা লিখে হোয়াটসঅ্যাপ করো। ওয়ারিয়ার ডায়েট, এই নামটা শুনেই বুঝতে পারছো কিরম একটা যোদ্ধা যোদ্ধা ব্যাপার। এই ডায়েটটা সেখান থেকেই শুরু হয়েছে। যারা যুদ্ধ করতো, যুদ্ধ করার সময় সারাদিন কি ধরনের খাওয়া দাওয়া করতো, ঠিক সেই ধরনের ডায়েটই এখানে বলা আছে। যুদ্ধের সময় সারা দিন হালকা খাবার খেতে হতো যাতে ভালো করে যুদ্ধ করতে পারে, এবং বিকেলের পরে যখন যুদ্ধটা শেষ হয়ে যেত তখন তারা এনজয় করে অনেক বেশি খাবার খেতে পারতো। এটা ইন্টারমিটেন্ট ফাস্টিং এরই আরেকটা ধরন। তাই তোমার যদি সারাদিন ব্যস্ততার মধ্যে ঠিকঠাক খাওয়ার সময় না থাকে, রাত্রিবেলায় তুমি সারাদিনের মেন খাবারটা খাও, তাহলে অবশ্যই এই ডায়েটটা তোমার জন্য বেস্ট ডায়েট। এই ডায়েটের প্রধান যে জায়গাটা সেটা হচ্ছে 20 ঘন্টা তুমি না খেয়ে বা খুব হালকা খাবার খেয়ে থাকবে, আর 4 ঘন্টা ভালো করে খাবে। এই 20 ঘন্টা ফাস্টিং পিরিয়ড, যেটা একেবারে ফাস্টিংও বলা চলে না, সেই সময় তুমি হালকা ফল খেতে পারো, ডিম সেদ্ধ খেতে পারো, বা অল্প নাটস অ্যান্ড সিডসও খেতে পারো। এই ছোটখাটো খাবারগুলোর সাথে সারাদিন প্রচুর জল খেতে হবে। এর মধ্যে তুমি লেবুর জলও খেতে পারো, আবার ডাবের জলও খেতে পারো। এই ডায়েটের মূল লক্ষ্য হচ্ছে সারাদিন তোমার শরীরটাকে অল্প স্ট্রেসে রাখা, বেশি খাবার না দেওয়া। আর শরীরটা যখন অল্প স্ট্রেসের মধ্যে থাকছে তখন ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যাচ্ছে, আর মেটাবলিজমটাও বেড়ে যাচ্ছে। মেটাবলিজম কি, কিভাবে বাড়াতে হয়, এই সমস্ত তথ্য যদি তুমি জানতে চাও, তাহলে ওপরে আমি থাম্বনেল দিয়ে দিলাম। এই ওয়ারিয়ার ডায়েটের ভিডিওটা দেখা হয়ে গেলে অবশ্যই মেটাবলিজমের ভিডিওটা দেখবে। মেটাবলিজমের ভিডিওটার থেকে মেটাবলিজম বাড়াবার সমস্ত উপায় তুমি জানতে পারবে। এই ওয়ারিয়ার ডায়েট করলে তোমার মেটাবলিক স্বাস্থ্যটাও অনেক ভালো হয়ে যায়। ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মতো এই ওয়ারিয়ার ডায়েটেও তোমার ইনসুলিন সেন্সিটিভিটিটা উন্নত হয়, তোমার শরীরে ফুলে যাওয়া নানা রকম অসুখ হওয়ার থেকে শরীরটাকে রক্ষা করে, তোমার ফ্যাট লস করার ক্ষমতাটা অনেক বাড়িয়ে দেয়, ওভারঅল স্বাস্থ্যটাকে অনেক ভালো রাখে। এই 20 ঘন্টা তুমি ফাস্টিং এ থাকছো বলে তোমার মেটাবলিজমটা বেড়ে যাচ্ছে, আর তার রেজাল্টে ফ্যাট বার্নিংটা অনেক বেড়ে যাচ্ছে। যত বেশি চর্বি খরচ হবে তত তোমার ওজন কমবে আর ভুঁড়ি কমবে। একটা স্টাডিতে একটা দেখা গেছে ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে 14% মেটাবলিজম বাড়ে, যেটা তোমার সারাদিনের ক্যালোরি খরচ করতে অনেক সাহায্যে আসে। ওয়ারিয়ার ডায়েটে যেহেতু তুমি সারাদিন হয় খাচ্ছ না, আর না হয় খুব সামান্য খাচ্ছ, এই ফাস্টিং স্টেটে তোমার শরীরটা থাকছে বলে ইনসুলিন সেন্সিটিভিটিটা ভালো হচ্ছে। রক্তে যে হট করে চিনিটা বেড়ে যায়, যাতে ইনসুলিন বেরানোটাও বেড়ে যায়, যার ফলে অনেকেরই ডায়াবেটিস হয়, সেই জায়গাটাকেই বন্ধ করে দিচ্ছে। যেহেতু তুমি কম খাচ্ছ, রক্তে চিনিটা বাড়ছে না, তাই তোমার ব্লাড সুগার থাকলে সেটাও যেরকম নিয়ন্ত্রণে এসে যাচ্ছে, আর যাদের ব্লাড সুগার নেই তাদের স্বাস্থ্যটাও অনেক ভালো থাকছে, সুগার হওয়ার সম্ভাবনাটা অনেক কমে যাচ্ছে। অনেকেই দেখবে খাওয়ার পর ঘুম পাচ্ছে, ল্যাথার্জিক লাগছে, ব্রেনটা ঠিক করে কাজ করছে না। সেক্ষেত্রেও এই ওয়ারিয়ার ডায়েটটা করার সময় সারাদিন তুমি খাচ্ছ না, সামান্য সামান্য খাচ্ছ, তাতে তোমার মেন্টাল অ্যালার্টনেসটা ভালো থাকছে, ঘুম পাচ্ছে না, হাই উঠছে না, তুমি ঝিমিয়ে পড়ছো না, অনেক মন দিয়ে তুমি কাজ করতে পারছো, সারাদিনে প্রোডাক্টিভ টাইমটা তুমি পুরোপুরি কাজে লাগাচ্ছ, তাতে তোমার কর্মক্ষেত্রেও উন্নতি হয়ে যাচ্ছে, শরীরটাও ভালো থাকছে। এই রকমের খাবার খেলে
তোমার ভিসারাল ফ্যাটটা অনেক কমে। ভিসারাল ফ্যাট মানে তোমার শরীরের ভেতরে যে চর্বিটা আছে, হার্ট, লিভার, কিডনি, প্যানক্রিয়াস, এগুলোর চারপাশে যে চর্বিটা থাকে, যেটা স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকারক। তোমার ভিসারাল ফ্যাট বেশি থাকলে, ওজন কম থাকলে তোমাকে বাইরের থেকে দেখতে রোগা লাগবে, কিন্তু তোমার হাই ব্লাড প্রেশার, হাই কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এমনকি হার্টের প্রবলেম, হার্ট ব্লকও হতে পারে। এই রকমের ওয়ারিয়ার ডায়েট করলে সেই ভিসারাল ফ্যাটটাকেও তুমি কম করতে পারছো। তাতে তোমার হার্টের স্বাস্থ্য ভালো হচ্ছে, কোলেস্টেরলের মাত্রা এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা দুটোই নিয়ন্ত্রণে আসছে। তাতে হার্ট ডিজিজ, স্ট্রোক, এই ধরনের অসুখ থেকে তুমি রক্ষা পাচ্ছ। এই ডায়েটটা প্রথম করাটা বেশ চ্যালেঞ্জিং। তুমি এখন সারাদিন ধরে খাবার খাও, হঠাৎ করে যদি কালকে থেকে 4 ঘন্টা খাও আর 20 ঘন্টা না খেয়ে থাকো, তাহলে তোমার শরীর এটা মেনে নিতেই পারবে না। তাই সবসময় চেষ্টা করবে ধীরে ধীরে টাইমটাকে বাড়াতে। ফাস্টিং উইন্ডোটা এখন যা আছে তার থেকে 1 ঘন্টা 2 ঘন্টা করে অল্প অল্প করে বাড়াতে থাকবে, এবং এই ধীরে ধীরে বাড়ানোর ফলে তোমার শরীরটা ওটা অভ্যেসের মধ্যে নিয়ে নেবে, তোমার কোনোই অসুবিধা হবে না। আর তুমি রাতারাতি করতে গেলে শরীরটা নিতে পারবে না, আরো অসুস্থ বোধ করবে। শুধু শরীরের না, মানসিকভাবেও তুমি প্রস্তুত থাকবে না। তাই ধীরে ধীরে না খাওয়ার সময়টা বাড়াতে থাকবে। একটা জিনিস মাথায় রাখবে, যেহেতু তুমি 4 ঘন্টায় সব খাবারটা খাচ্ছ, 4 ঘন্টায় কি খাবে সেটা খুব ভালো করে প্ল্যান করবে, কারণ এই খাবারটার মধ্যে যেন ক্যালোরিটা ঠিকঠাক থাকে এবং পুষ্টিগুণের মাত্রাটা অনেক বেশি থাকে। তুমি সারাদিন ধরে খাবার খেয়ে যে পুষ্টিটা তোমার শরীরকে দিতে, এখন সেই পুষ্টিটা তুমি 4 ঘন্টার খাবারের মধ্যে দিচ্ছ, তাহলে বুঝতেই পারছো পুষ্টিগুণটা তোমার খাবারে কতটা বেশি থাকতে হবে। এটা তখনই তুমি সহজে করতে পারবে যখন তুমি সারা সপ্তাহের খাবারটা প্ল্যান করে নেবে, যে 4 ঘন্টায় তুমি কি খাবে এবং কতটা করে খাবে, যাতে কোনো রকম অস্বাস্থ্যকর খাবার তোমাকে খেতে না হয়। খিদে পেয়ে গেছে অথচ তোমার হাতের সামনে কোনো স্বাস্থ্যকর খাবার নেই, অবভিয়াসলি তুমি অস্বাস্থ্যকর খাবার খাবে, আর সেটা তোমার উপকারের থেকে আরো বেশি ক্ষতি করে দেবে। তাই খাবারটাকে আগের থেকে প্ল্যান করে রেডি করে রাখাটা খুব জরুরি। তুমি সারাদিন খাচ্ছ না বা সামান্য খাবার খাচ্ছ, কিন্তু প্রচুর পরিমাণে জল খাচ্ছ। সারা দিন যেন তোমার শরীরটা জল পায়। সেই জলটা তুমি প্লেন জলও খেতে পারো, কিংবা ইলেকট্রলের জল, লেবুর জল বা ডাবের জলও খেতে পারো। জলটা যখনই তোমার শরীর পাবে তখনই তোমার খিদেটা অনেক কম পাবে, আর ভিসারাল ফ্যাটটা খুব ভালো কমবে। অনেক সময় জল কম খাওয়ার জন্য ফ্যাটটা কমতে চায় না। এক্ষেত্রে তুমি খাবারটা কম খাচ্ছ, জলটা বেশি খাচ্ছ বলে ফ্যাটটা আরো তাড়াতাড়ি কমতে থাকবে। সারাদিনে 20 ঘন্টা না খেয়ে থাকা টাইমে তোমার যদি কোনোদিন খিদে পেয়ে যায়, তুমি অবশ্যই খাবে। এই খাবারটা হেলদি ফ্যাট হতে পারে, যেমন নানা রকম নাটস বা সিডস, কিংবা ভালো ফাইবার যুক্ত কার্বোহাইড্রেট হতে পারে, যে কোনো সবজি বা ফল, বা খুব ভালো প্রোটিন হতে পারে, যেমন ডিম। এর থেকে বেশি কিছু এই ফাস্টিং উইন্ডোর মধ্যে খেও না, তাহলে তোমার ওয়ারিয়ার ডায়েট করাটা আর হবে না। খুব সামান্য খাবার খেতে পারো, যাতে ফাস্টিংটা সেরম ভাবে নষ্ট না হয়। আর কিছুদিন এটা অভ্যেস হয়ে গেলে তখন এই 20 ঘন্টার মধ্যে আর খিদেও পাবে না। খিদে না পেলে কখনোই খাবে না, শুধু জলটা খেতে থাকবে। এই 20 ঘন্টা না খাওয়ার সময়তে তুমি যদি এক্সারসাইজ করতে চাও, তাহলে অবশ্যই এক্সারসাইজ করতে পারো, কোনো অসুবিধা হবে না। যেমন হাঁটা, দৌড়ানো, স্কিপিং করা, কার্ডিও এক্সারসাইজ যেগুলো, সেগুলো করতে পারো, কিংবা বডি ওয়েট ট্রেনিং এগুলোও করতে পারো। যখন ফাস্টিং উইন্ডোটা ভাঙবে তার আগে যদি এক্সারসাইজ করো, তাহলে অনেক কঠিন এক্সারসাইজও করতে পারো, কারণ এক্সারসাইজটা করছো তুমি না খাওয়া অবস্থায়, যাতে তোমার ফ্যাট বার্নিংটা আরো বেড়ে যাচ্ছে। পুরো এক্সারসাইজে যে এনার্জিটা খরচ হচ্ছে, পুরোটাই তোমার জমানো চর্বি থেকে খরচ হচ্ছে। আর এক্সারসাইজের পরে তোমার ফাস্টিং উইন্ডোটা যেহেতু শেষ হচ্ছে, তখন খিদে পেলেও কোনো সমস্যা হচ্ছে না, খাবারটা তোমার হাতের সামনেই এসে যাচ্ছে। তাই এক্সারসাইজ করাতে কোনো অসুবিধা নেই। ফাস্টিং পিরিয়ডে এক্সারসাইজ করলে আরো চর্বি গলাটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং তোমার ফিটনেস লেভেলটাও অনেক বেড়ে যাবে। এই ওয়ারিয়ার ডায়েট করতে গিয়ে তোমার যদি সুগার লেভেল ফল করে,
মাথা ঘোরে, ঝিমঝিম লাগে, ক্লান্ত হয়ে পড়ে যাও, তাহলে অবশ্যই ডাক্তার দেখাবে। ডাক্তারের পরামর্শেই তখন এই ডায়েটটা করবে। আর যদি দেখো কোনো অসুবিধা হচ্ছে না, তাহলে তুমি নিশ্চিন্তে এই ডায়েটটা করতে পারো। সবসময় লক্ষ্য করবে নিজের শরীরের দিকে। শরীরটা তোমাকে কি বলছে? শরীরটা এতে আরো সুস্থ হচ্ছে নাকি অসুস্থ হয়ে পড়ছে? সুগার লেভেল যদি ফল করে, তোমার অলরেডি ইনসুলিন সেন্সিটিভিটি গন্ডগোল করছে, তাহলে তুমি অসুস্থও হতে পারো। তাই সব সময় নিজের শরীর কি বলছে সেটাকে লক্ষ্য করে এগিয়ে চলবে। এবারে ওয়ারিয়র ডায়েট সম্বন্ধে খুব সাধারণ কিছু প্রশ্ন আসে, তার উত্তরগুলোই তোমাদের বলে দিই। প্রথম প্রশ্ন আসে, এই ওয়ারিয়র ডায়েটটা কি স্বাস্থ্যকর? সেখানে একটাই উত্তর দেব, তুমি যদি একজন স্বাভাবিক সুস্থ মানুষ হও, শুধুমাত্র ওজনটা বেশি থাকে, তাহলে অবশ্যই এই ওয়ারিয়র ডায়েটটা ভীষণ স্বাস্থ্যকর। আর তোমার যদি কোনো অসুখ থাকে বা কোনো কঠিন অসুখ থাকে, তুমি প্রেগনেন্ট থাকো, তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শে এই ওয়ারিয়র ডায়েটটা করবে। সেকেন্ড যে তোমরা প্রশ্নটা করো, সেটা হচ্ছে এই উপোস থাকার সময়তে চা বা কফি খেতে পারবে কিনা। উত্তরটা হচ্ছে চা কফি দুটোই খেতে পারবে, শুধু তার মধ্যে চিনি, দুধ বা ক্রিম এই ধরনের জিনিস না মেশালে সবচেয়ে ভালো। আর যদি মেশাতেও হয়, সেটা যেন সামান্য একটু থাকে। ব্ল্যাক টি, গ্রিন টি বা ব্ল্যাক কফি খেলে কোনো সমস্যা নেই। 3 নম্বর প্রশ্ন যেটা আসে, এই উপোস থাকার মধ্যে যদি খিদে পেয়ে যায়, তাহলে কি করবে? উত্তরটা হচ্ছে ওই ছোট ছোট স্ন্যাক্স তখন খেয়ে নিতে পারো, যেমন এক মুঠো বাদাম বা একটা কোনো ফল বা একটা ডিম সেদ্ধ বা একটুখানি সেদ্ধ করা সবজি, যেটা পরিমাণে খুব কম হবে, অথচ তোমার তখনকার খিদেটা বন্ধ হয়ে যাবে। এবারে যে প্রশ্নটা হয় সেটা খুব গুরুত্বপূর্ণ, কত দিনে তোমার কত কেজি ওজন কমবে এই ডায়েটটা করে? এটা সম্পূর্ণটাই নির্ভর করবে তোমার উপরে। তুমি যদি খুব ভালো করে করো, তাহলে 1 সপ্তাহের মধ্যেই রেজাল্ট দেখতে পেতে পারো। আবার যদি একটু হালকা ফুলকা ভাবে করো, মানে সারাদিন না খাওয়া পিরিয়ডে টুকটাক কিছু না কিছু খেতেই থাকো, তাহলে হতে পারে তার রেজাল্টটা তুমি 1 মাস 1.5 মাসে দেখতে পাবে। তুমি যতটা ভালো মতন এই ডায়েটটা ফলো করবে, তত ভালো তুমি রেজাল্ট দেখতে পাবে। ওজন কমাবার জন্য এই ওয়ারিয়র ডায়েটটা ভীষণ ভালো একটা উপায়। 20 ঘন্টা না খেয়ে থাকা আর 4 ঘন্টা খাওয়া। এই 4 ঘন্টার মধ্যেও পুষ্টিগুণ মাথায় রেখে খাবার খাওয়া। কার্বোহাইড্রেটে প্রচুর ফাইবার খাবে, তার মানে অনেক ফল আর সবজি খাবে। ভালো প্রোটিন খাবে, নিরামিষ হোক বা আমিষ হোক। যারা আমিষ খায়, আমি সবসময় আমিষটাই খেতে বলি, কারণ তাতে অ্যামাইনো অ্যাসিডের চেনটা পুরোপুরি থাকে। বিশেষ করে মাছটা সবচেয়ে ভালো প্রোটিন। আর গুড ফ্যাট খাবে, গোটা ডিম, নাটস অ্যান্ড সিডস। আর সারা দিন ধরে অল্প অল্প করে জল খেতে থাকবে। এইভাবে মাইন্ডফুলি খেলে পর 4 ঘন্টার মধ্যে তুমি কোনো বাজে খাবার খাচ্ছ না, কম ক্যালোরির খাবার খাচ্ছ, আর ফাস্টিং এর জন্য তোমার মেটাবলিজমটাও বাড়ছে। এই সবকটা মিলিয়ে খুব ভালো রেজাল্ট পাবে। তোমার এই ওয়ারিয়র ডায়েটটা, মানে যোদ্ধাদের ডায়েটটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।